কিছুক্ষণ আগে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে ফেরার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে নিলাম। এই জন্য এখন আবার ওয়েদারটা অনেকটাই পরিষ্কার। তো আমরা এখন যাচ্ছি সিংসর ব্রিজের উদ্দেশ্যে। আর এখানে একটা ছোট জায়গায় আমরা একটু চা ম্যাগি কিছু খেয়ে নেব, এই জন্য হল্ট নেওয়া হয়েছে। একটু চা খেতে খুব ইচ্ছা করছে, একটু বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে তো একটু ঠান্ডা ঠান্ডা, তার জন্য একটু চা খাবো। তার জন্য এই ছোট জায়গাটায় দাঁড়িয়েছি। খুবই সুন্দর এই জায়গাটা, মানে এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটাই ফগি, কিন্তু তার মধ্যে দেখো ভিউটা কত সুন্দর। ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, আবার একটা গ্রাউন্ডও আছে। ওটা মনে হয় ফুটবল গ্রাউন্ড নাকি। এই ছোট্ট একটা ফুড জয়েন্টে আমরা দাঁড়িয়েছি, আর ভিউটা জাস্ট অসাধারণ। এখান থেকে দূরে ওই গ্রামটা দেখা যাচ্ছে, আর নিচ দিয়ে বয়ে চলেছে একটা নদী। কি দারুণ দেখো। ওরা এখানে খাচ্ছে সবাই। আমি যেহেতু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে ওয়াই খেয়েছি, আমার পেটটা একটু ভর্তি, তাই আমি এখানে কিছু খাচ্ছি না, শুধু চা খাবো। চাটাই মনটা চাচ্ছে যে চা খাই। রাস্তায় যেতে যেতে ওপর থেকে যে ভিউটা, ওই রেস্টুরেন্ট থেকে তোমাদের ভিউটা যেটা দেখালাম, ওই নদীটাই কিন্তু এটা। আর একটা জিনিস দেখো, এখানে কেমন পরিষ্কার জলটা, আর এখানে কতটা ঘোলা। দেখো কত ঘোলা, আর এদিকেটা দেখো কত পরিষ্কার। ঝর্ণার জলটা কতটা পরিষ্কার। সিংসর যাওয়ার জন্য অফরোডিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। খুবই খারাপ অবস্থা রোডটার এখান থেকে। আর তোমাদেরকে ঘোলা জলটা যে দেখাচ্ছিলাম, ওইখানে একটা কাজ হচ্ছে প্রজেক্টের, ও তার জন্য ওইখানে জলটা ঘোলা। আর ওই নদীটা দেখাচ্ছিলাম, ওই নদীর কাছে কিন্তু আমরা চলে এসেছি এখন। কতটা অফরোডিং দেখো, গাড়িগুলো যাচ্ছে। বর্ষায় আরো অবস্থা খারাপ। কিন্তু এই অফরোডিং এরও কিন্তু একটা আলাদা মজা রয়েছে। এগুলো খুব চ্যালেঞ্জিং। আর তুমি যদি ঘুরতে আসো, রিল্যাক্সে ঘুরে বেড়াও, এসব চ্যালেঞ্জ ফেস না করো, তাহলে আর তুমি ট্রাভেলার কিসে? ট্রাভেলিং মানেই তো সবকিছু মিলেই আনন্দ। চ্যালেঞ্জেস থাকবে রাস্তায়, আনন্দ থাকবে, উপভোগ থাকবে, সবকিছুই থাকবে মিলেমিশে। দেখো রাস্তার কি অবস্থা, কোথায় উঠছি, ওই পারে কি আছে দেখাও যাচ্ছে না। কিভাবে যে পার হবো, গাড়িটা একদম পুরো খাড়া রাস্তার উপর দিয়ে উঠছে। খুব অফরোডিং। তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসলে আমাকে তো কালকের ওই ড্রাইভারের মতো চালাতে হবে। তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসলে অবশ্যই সতর্কভাবে এসো। কিন্তু রাস্তার যে সৌন্দর্যটা, ওই দেখো উপরের ব্রিজটা দেখো কি দারুণ। এটা আরেকটা সাসপেনশন ব্রিজ, কিন্তু এটা বন্ধ। এটা মনে হয় না লোক যাতায়াত করে। অ্যাকচুয়ালি এখানে প্রজেক্টের কাজগুলোর জন্য মনে হয় মাটি অফরোডিং না। এরপরেই আমরা পৌঁছে গেলাম সিংসর ব্রিজের সামনে। এটি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের একটি শ্রেষ্ঠ নিদর্শন, আর এই ব্রিজটি সম্পূর্ণভাবে ভারতীয় ইঞ্জিনিয়ারদের দ্বারাই তৈরি। এখন আমরা ক্রস করব এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। চলো। দেখো দেখো গাইস, দেখো কেমন ভিউ। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো দেখো জাস্ট দারুণ দারুণ এটাকে বলে। নিচে দেখো জাস্ট কোথায় সেই দারুণ দারুণ একটা অনুভূতি হচ্ছে আমাদের। একটা মেঘের মধ্যে দিয়ে মনে হয় গাড়ি চালিয়ে যাচ্ছে।
অনেকটাই লম্বা কিন্তু ব্রিজটা, অনেকটা লম্বা ব্রিজটা। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট না, বাট আমি তোমাদেরকে ব্রিজের এই ভিউটা পুরোটা দেখানোর জন্য আমি এই জায়গাটায় আসলাম। তোমরা দেখো মেঘের মধ্যে জাস্ট এই ব্রিজটা আছে। বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে, ঠিক আছে। তা আমি বৃষ্টিটাকে উপভোগ করতে এত উঁচু থেকে আবার এই ব্রিজটায় আমি চলে আসছি। দেখো আমার হাতে দেখো ছাতা, সামনে একটা ধরো গাড়ি ক্রস করছে, সাইড দিয়ে দিই। এখন আছি এই ব্রিজটার একদম মিডিল পয়েন্টে। তোমরা দেখো এই ব্রিজটার এদিকেও যতটা আছে এদিকেও কিন্তু ঠিক ততটাই আছে। এখন আমি একদম মিডিল পয়েন্টের মধ্যে আছি। আর এই ব্রিজটা কিন্তু অনেক উঁচুতে, তোমরা মানে নিচটা তোমরা দেখালে তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা উঁচুতে আছি। এখানে দেখো এই ঝর্ণাটা এই যে উপর থেকে যে পড়ছে, কোথায় গিয়ে দেখো শেষ হচ্ছে কোনো ঠিক নেই। দেখো দেখো কতটা উঁচুতে আমরা, আর একদম মেঘের মধ্যে একদম ব্রিজটা, মানে আমাদের আশেপাশে একদম মেঘ খেলা করছে। এখন আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই মেঘের মধ্যে দিয়ে একদম ব্রিজটা চলে যায়, জাস্ট আলাদাই লাগে, আলাদাই। হেঁটে হেঁটে এখন ওই পারে যাচ্ছি, ব্রিজটাকে ক্রস করছি। দেখো ফ্রেন্ডস, দেখো কতটা নিচে, দেখো কতটা ডিপ এই ব্রিজটা। একটা গাড়ি গেলেও কিন্তু এই ব্রিজটা পুরোটা হিলে যায়, সেটা সব থেকে ভয় করে। একটা জিনিস দেখাই, এই ব্রিজে কিন্তু ছোট ছোট এরকম ফুটো করা আছে। এই ফুটো দিয়ে জাস্ট ক্যামেরাটাকে দেখো নিয়ে যাচ্ছি কতটা নিচে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো দেখো কতটা নিচে এই যে পুরো ব্রিজটা, এই দেখো এই ফুটো দিয়ে কতটা নিচে। দেখো একটা ঝর্ণা বয়ে চলছে, যে ঝর্ণাটাকে একটু আগে আমি দেখালাম, এই যে উপর থেকে বয়ে চলছে এই ঝর্ণাটাই দেখো এদিক দিয়ে আসে, আবার এই ব্রিজটা দিয়েও এদিক দিয়েও দেখা যায়। দেখো ভয় তো করছে, আমার উঁচু থেকে এমনি ভয় করে, তাও তোমাদের জন্য আমি দেখাচ্ছি, আমার ক্যামেরায় দেখেই ভয় করছে। ব্রিজটা কিন্তু দুলে উঠে, এবার দেখো জাস্ট দেখো এখানে কিন্তু একটা গাড়ি ক্রস করতে পারে। ব্রিজে একদম স্ট্রিক্টলি ভাবে লেখা আছে, পুরো ব্রিজটা কাঁপছে, দেখো পুরো ব্রিজটা হিলছে। ভয় করছে, এত উঁচু ভয় করছে। দেখো পুরো ব্রিজটা হিলছে একদম। এ ক্রস করছে, দেখো এখানে ক্রস করলো, আর এখান দিয়ে তোমার এন্ট্রি পয়েন্ট আছে। এদিক দিয়েও এন্ট্রি করা যায়, এদিক দিয়ে অ্যাকচুয়ালি নেপাল বর্ডার আছে। এই সিংসর ব্রিজ থেকেই কিছুটা এগিয়ে, মানে ওই আধা ঘন্টা মতন পথ হবে, তারপরেই কিন্তু উত্রে। আর উত্রে গ্রাম হচ্ছে সিকিম এবং নেপাল সীমান্তের শেষ গ্রাম। এই উত্রে থেকেই তোমরা নেপালে আবার প্রবেশ করতে পারবে, ওই দিক দিয়েও নেপাল বর্ডার আছে আবার। আর তোমাদেরকে আরেকটা জিনিস দ্বারাও দেখাই, ঠিক আছে। এখানে দেখো এই পাখিটা যে আছে, ঠিক আছে, এই পাখিটার একদিন আমার ইচ্ছা ছিল এই পাখির নজরে দেখবো আমি। আজকে কিন্তু সেই স্বপ্ন পূরণ। এত উঁচুতে আজকে আমি পাখির নজরেই দেখছি। দেখো এই ব্রিজ থেকে একদম পাখির নজরেই তোমরা দেখতে পারবে। ছোট থেকেই আমার খুব ইচ্ছে ছিল এই পাখির নজরে একবার দেখবো। আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল, এত উঁচুতে এসে উঁচু থেকে আজকে দেখছি। তোমাদেরকে আরেকবার দেখানোর জন্য আমরা এই সাসপেনশন ব্রিজটা আরেকবার পার করব। এখানে কিন্তু ক্লিয়ার ভাবে লেখা আছে অনলি সিঙ্গেল ভেহিকেল অ্যালাউড, ঠিক আছে। চলো যাওয়া যাক। এখন দেখো আরো ক্লাউডি হয়ে গেছে ওয়েদার, চলো মজা হবে। যাচ্ছি আমি একদম, আর তোমরা কিন্তু পেলিং আসলে, অল্প অফরোডিং হলে, কষ্ট করে আসলেও তোমরা এই জায়গাটা কিন্তু কভার করবেই। দারুণ দারুণ। যতগুলো ভিউ পয়েন্ট ঘুরলাম আমার সব থেকে ভালো লাগলো এই ভিউ পয়েন্টটা। দেখো একটা আওয়াজও হচ্ছে আর পুরো ব্রিজটা হিলছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। চলো দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো কুয়াশা ঘেরা পেলিং এর রাস্তায় সন্ধ্যেবেলায় আমরা এখন কিছু খাবো, খাওয়ার জন্য আমরা যাচ্ছি পেলিং সিটির মধ্যে, একদম রেস্টুরেন্টের মধ্যে কোনটা একটা যাবো, কারণ সারাদিন সাইট সিনিং করে আমরা স্ন্যাক্সের মধ্যেই ছিলাম।
তো কিছু হেভি ফুড খাওয়া হয়নি। তো এখন এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, তো এর নাম ক্রাসুলা। তো এখন এখানে আমরা কিছু খেয়ে দিয়ে নেবো হেভি ফুড। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, এই ক্রাসুলা নামের এই রেস্টুরেন্টটা, ক্রাসুলা কিচেন, এখানে আমরা যাবো খেতে এখন। চলে এসছে ক্রিম অফ চিকেন স্যুপ, গরম গরম। কেমন পূজা? ভালো। এবার চলে এসছে আমাদের গরম গরম পর্ক চিলি। কেমন খেতে? খেতে কিন্তু আমরা যেটা নর্মাল যেটা চিলি পর্ক খাই, চিলি পর্ক এটা আলাদা একটা স্মোকি ফ্লেভার কিন্তু অ্যাড করা হবে, যেটা আমরা বলেছিলাম স্মোকি স্মোকি করে দিতে, আর আমরা বলেও ছিলাম স্মোকি স্মোকি করে দিতে, সেটা করেছে না? একদম দারুণ দারুণ। এখন চলে এসছে কোরিয়ান ফ্রাইড চিকেন। এই ফ্লেভারটা অনেকটা আমরা পাটায়াতে চিকেন ফ্রাইড খেতাম না, ফ্রাইড চিকেন যেটা, ওটা মতন একদম থাইল্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে। তোমরা যদি আমার থাইল্যান্ডটা ব্লগ দেখে থাকো তাহলে দেখতে পারবে, ওখানে কিছু ফ্রাইড আইটেম খেয়েছিলাম আমি, সেম ওরকম দারুণ দারুণ। আরো কি আইটেম আসবে নাকি? অবশ্যই আসবে, দুটো আইটেম খেয়ে কি হবে নাকি। এখন চলে আসছে চিকেন সসেজ। সসেজ আমার এমনি ভালো লাগে, এটা প্যান ফ্রাইড সসেজ, খেয়ে দেখি কেমন। ভালো করেছেন, এটার একটা স্মোকি ফ্লেভার আছে। এত কিছু খেয়েও আমাদের পেটে কিছুটা জায়গা ছিল, তাই হোটেলে ফিরেই আমরা আমাদের ডিনার পেয়ে গেলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর এটা খেয়েই আমরা তো ঘুম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দিন সকালে। বাই।